হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, আজকে আমাদের ক্লাসে আমরা শিখব এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করবার আগে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের সমবায়। ঠিক আছে, তো আমরা ছোট্ট করে শিখে নিই যে রোধের সমবায় ব্যাপারটা কি। দেখো, রোধের সমবায় বলতে আমরা মূলত দুই ধরনের সমবায় শিখব। একটা হলো শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। জিনিসটা কি না, এক্ষেত্রে কি হবে, একটা রোধ শেষ হবে এবং একটা রোধ শুরু হবে। ঠিক আছে, তো জিনিসটা ভালো করে বোঝো। মনে করো এটা R1 রোধ, এটা R2 রোধ, এখান থেকে ব্যাটারি ইএমএফ হচ্ছে ই। তাহলে দেখো, এখান থেকে যদি আই তড়িৎ প্রবাহ যায়, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই আই তড়িৎ প্রবাহ এই R1 রোধের মধ্যে দিয়েও যাবে এবং R2 রোধের মধ্যে দিয়েও যাবে। তাহলে এই শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে কি হবে, সিরিজ কম্বিনেশনে তোমার কারেন্টটা ফিক্স থাকবে বা কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম রোধটা R1 রোধ এবং R2 রোধ, তো এই দুটো রোধের দুই প্রান্তে যে বিভব প্রভেদ হবে, মনে করো এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ V1 এবং এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ V2। তাহলে আমরা কি লিখতে পারি যে V1 সমান হচ্ছে IR1 এবং V2 সমান IR2। আবার ই সমান কি হবে, V1 প্লাস V2। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল যে দেখো, এই যে বিভব প্রভেদ ব্যাটারি যেটা দিচ্ছে সেটাই তো দুটো রোধের দুই প্রান্তে পড়বে, V1 আর V2। এবার আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। সেটা কেমন জিনিস, মনে করো এই দুটো রোধকে আমরা তুলে দিলাম, তাহলে এই দুটো রোধকে তুলে দিয়ে একটা রোধ নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে ব্যাটারি বিভব প্রভেদ ই থাকবে আর এখানে একটা রোধ থাকবে আর, এবং এই সার্কিটের বাকি সবকিছু আগের মতোই থাকবে, অর্থাৎ কারেন্ট আই হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, ই সমান হবে কত, আইআর। তাহলে এখানটা যদি পুরো আমরা সমান করে দিই, এটা আর এটা যা পেলাম আমরা যদি সবটা সমান করে দিই, তাহলে কি হয়ে যাবে, আইআর ইকুয়ালস টু I1 IR1 প্লাস IR2। তাহলে আর সমান কি হবে বলো, R1 প্লাস R2। অর্থাৎ সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকিউ সমান কি হয়ে যাবে, R1 প্লাস R2। বোঝা গেল। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। এটা কেমন হবে, এটা রেজিস্ট্যান্স দুটোর দুই প্রান্ত ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা ধরে নিচ্ছি যে ব্যাটারির বিভব হচ্ছে ই এবং এখানে প্রথমটা হচ্ছে R1 রোধ এবং দ্বিতীয়টা হচ্ছে R2 রোধ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো, এখান থেকে যদি আই কারেন্ট যায়, মানে তড়িৎ প্রবাহ যদি এখান থেকে আই যায়, তাহলে দেখো কারেন্ট যাওয়ার জন্য দুটো রাস্তা পাচ্ছে, এদিক দিয়ে এখানে আর এদিক দিয়ে এসে এখানে। ঠিক আছে, তাহলে কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম রোধের মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহ হচ্ছে এবং দ্বিতীয় রোধের মধ্যে দিয়ে I2 তড়িৎ প্রবাহ হচ্ছে। আবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে ব্যাটারির দুই প্রান্তে যা বিভব প্রভেদ, এই দুটো যে রেজিস্ট্যান্স আছে এদের দুই প্রান্তে বিভব প্রভেদ কিন্তু সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ই সমান হচ্ছে I1 R1। দেখো, R1 রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ যা, ব্যাটারির দুই প্রান্তে বিভব প্রভেদ কিন্তু সেম, তাহলে ই সমান I1 R1। একই রকম ভাবে ই সমান কি হবে বলো, I2 R2। আর এখানেও যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসি, মানে কি এই দুটো রোধকে তুলে দিয়ে একটাই মাত্র রোধ নিয়ে আসবো, যার জন্য কি হবে, সার্কিটের প্রবাহ মাত্রা সেম থাকবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, আই সমান কি, ই সমান কি হবে, আই ইন্টু আর। এটা যদি আর রোধ হয় তাহলে ই সমান কি হবে, আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, I1 সমান ই বাই R1। এখান থেকে আমরা পাচ্ছি I2 সমান ই বাই R2। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, আই সমান হচ্ছে ই বাই আর। বোঝা গেল। তাহলে একটা জিনিস দেখো, এখানে যে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল, কারেন্ট ছিল আই, সেটাই তো দুটি ভাগে ভাগ হয়েছে, I1 এবং I2। তাহলে আমরা বলতে পারি না যে I ইকুয়ালস টু I1 প্লাস I2। তাহলে আই সমান কি, ই বাই
আর ইকুয়ালস টু ই বাই আর ওয়ান প্লাস ই বাই আর টু। তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তাহলে আমরা কি শিখলাম? সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। বোঝা গেল? তো এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের সূত্র। তো এখানে রোধ যদি বেশি থাকে R3 R4 সেটা 1/R3 1/R4 করে হতে থাকবে, ঠিক আছে? তো এই সূত্রটাকে একটু সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে এরকম, দেখো 1 আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, দেখো R1 R2 এলসিএম বা লসাগু কি হবে? R1 R2। তাহলে এখানে কি হয়ে যাবে বলো? R2 প্লাস R1। তাহলে এটা পুরোটা যদি রেসিপ্রোকাল নিই তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে যদি দুটো রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি। বোঝা গেল? এখনো পর্যন্ত তাহলে আমরা কি শিখেছি? সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনের জন্য আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের জন্য আমরা কি শিখলাম? আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটার দিকে দেখি। দেখো, এই ধরনের প্রবলেম সলভ করবার আগে আমাদেরকে যেটা করতে হবে যে কোয়েশ্চেনে যে কম্বিনেশনটা দেওয়া রয়েছে বা যে রোধগুলো যেভাবে দেয়া রয়েছে আমরা সেটাকে কি করব? আমাদের মতো করে সিম্পলিফাই করবার চেষ্টা করব। তবেই এখান থেকে কি হবে? আমাদের প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। যেমন দেখো, এখান থেকে এ প্রান্ত, তাহলে এর যে জট পাকানো রয়েছে এই জটটাকে যদি আমরা ছাড়াই কিভাবে হবে? দেখো, এ থেকে মনে করো একটা রেজিস্ট্যান্স, এটা কত ওহম দেওয়া আছে? 5 ওহম। তাহলে আমরা এখানে লিখলাম কত? 5 ওহম। তাহলে এই প্রান্ত, তাহলে এটা হচ্ছে এখানে। এবার দেখো, এই প্রান্ত থেকে আবার কি হয়েছে? একটা 1 ওহম রেজিস্ট্যান্স কোথায় যে ঠেকেছে? বি প্রান্তে ঠেকেছে। তাহলে 1 ওহম রেজিস্ট্যান্স বি প্রান্তে ঠেকেছে। দেখো, তাহলে আমরা কি করলাম? এই জটটা কাটালাম একটুখানি, ঠিক আছে? এবার দেখো, এই যে প্রান্ত, এই যে মিডল প্রান্ত, এখান থেকে কি হয়েছে? 4টে রেজিস্ট্যান্স, যেগুলোর প্রত্যেকটার ভ্যালু কত? 5 ওহম। প্রত্যেকটার ভ্যালু 5 ওহম। তো এই 5টা রেজিস্ট্যান্সকে দেখো আবার বাইরের দিক দিয়ে একটা তার দিয়ে শর্ট করা আছে বা জোড়া রয়েছে। তাহলে আমরা কি করতে পারি বলো? এই যে 4টে রেজিস্ট্যান্স যেটা আছে 5 ওহম করে, প্রত্যেকটি 5 ওহম করে, দেখো 4টে রেজিস্ট্যান্স যেটা আছে তাদেরকে আমরা কি করলাম? একসঙ্গে জুড়ে দিলাম, ঠিক আছে? তাহলে ওই যে প্রশ্নটা যেটা দেয়া রয়েছে সেই জট পাকানোটা ছাড়ালে আমরা কেমন পাবো? এরকম একটা পাবো। এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত? 5 করে আছে, 5 ওহম 5 ওহম, ঠিক আছে? প্রত্যেকটা কত করে বলো? 5 ওহম করে আছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, যে কারেন্ট মনে করো এদিক থেকে যাচ্ছে, মনে করো, তাহলে এদিক থেকে কারেন্ট গেলে প্রথমে 5 ওহমের মধ্যে দিয়ে যাবে, গিয়ে আচ্ছা দেখো এদিকটা যদি যায় কারেন্ট তাহলে অযথা ঘোরাঘুরি হবে। তো কারেন্ট তো কখনোই বেশি রাস্তা যেতে চায় না, সবসময় শর্টেস্ট পাথ বা কম রাস্তা যেটা সেখান দিয়ে যাবে। তাহলে দেখো, এ থেকে বি পর্যন্ত যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা কোটায়? এখান থেকে যাবে, গিয়ে এখান থেকে সোজা চলে যাবে, এদিকে কেন ঢুকবে? তার মানে এই রোধগুলোর কোনো কাজই নেই সার্কিটে, এই রোধগুলোর কোনো কাজই নেই। তাহলে তুল্য রোধ কত হবে বলো? 5 ওহম আর 1 ওহম সব মিলিয়ে তাহলে এ আর বি প্রান্তের মধ্যে মোট রোধ কত হচ্ছে বলো তো? 5 প্লাস 1। কেন 5 প্লাস 1 হলো? কারণ দুটো কিসে আছে? সিরিজে আছে, একটা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে। তাহলে কত হবে বলো? 6 ওহম। তাহলে অ্যান্সার আমাদের কত হবে বলো? অ্যান্সার হচ্ছে 6 ওহম। বোঝা গেল? এবারে প্রবলেম নাম্বার 2 আমরা সলভ করতে যাচ্ছি। এখানে প্রবলেমে কি দেয়া আছে? এখানে একটা 1 ওহম রোধ দেয়া রয়েছে, এখানে গিয়ে 3 ওহম, এখানে গিয়ে 6 ওহম, এবং দেখো একটা ব্যাটারি দেয়া রয়েছে যার ভোল্টেজ হচ্ছে কত? 2 ভোল্ট। এখানে কারেন্ট দেয়া আছে আই, এবং প্রশ্নে চাওয়া হয়েছে যে এই সার্কিটে আই সমান কত, আই প্রবাহ মাত্রাটা কত, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, এখানে রয়েছে কত? 3 ওহম, এখানে 6 ওহম। তাহলে ভালো করে দেখো তো, 3 ওহম আর 6 ওহম এই দুটো রেজিস্ট্যান্সের দু প্রান্ত কিন্তু সেম, দু প্রান্ত সেম। তাহলে এরা কিসে আছে? এরা প্যারালালে আছে বা সমান্তরালে আছে। তাহলে এই যে 3 ওহম আর 6 ওহমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে আমরা কি লিখতে পারি? 3 গুণ 6 বাই 3 প্লাস 6। তাহলে 3 6 কত হবে? 18,
বাই 9 সমান কত হবে 2 ওহম। তাহলে এই যে সার্কিটটা মানে সাজিয়ে লিখলে কত হবে, এখানে রয়েছে কত, সরি এখানে হচ্ছে 1 ওহম, আর এই দুটো মিলিয়ে কত পেলাম আমরা 2 ওহম। ব্যাটারি দেওয়া রয়েছে 2 ভোল্ট, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে। তাহলে ভালো করে এবার লক্ষ্য করে দেখো, এই দুটো রোধ কিন্তু এবার সিরিজে আছে। দেখো এই রোধটা শেষ, এই রোধটা শুরু, তাহলে দুটো রোধ কিসে আছে, সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে কি হয়ে যাবে, তাহলে 2 আর 1 3 ওহম হবে। তার মানে সমস্ত রোধগুলোকে ক্যালকুলেশন করার পরে আমরা যে সার্কিটটা পেলাম সেটা এরকম, যে একটা সার্কিটের মধ্যে 3 ওহম রোধ দেওয়া রয়েছে আর 2 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে, সেখানে প্রবাহ যাচ্ছে আই। তাহলে আই ইকুয়ালস টু কত হবে, আমরা কি জানি, ভি সমান আই আর। তাহলে আই সমান কি হবে, ভি বাই আর। তাহলে ভি মানে 2 আর আর মানে 3। তাহলে আই সমান কত হবে, 2/3 অ্যাম্পিয়ার। আই ইকুয়ালস টু 2/3 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। এবার আমরা সলভ করব 3 নম্বর প্রবলেম। দেখো 3 নম্বর প্রবলেমটা অনেকটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রবলেমের মতো। এখানে একটা 5 ওহমের রোধ দেওয়া রয়েছে, এখানে একটা 5 ওহমের রোধ দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে কত, 6 ওহমের রোধ, এবং এখানে দেওয়া আছে 4 ওহম রোধ। ব্যাটারি দেওয়া আছে কত, 4.9 ভোল্ট, আর কারেন্ট দেওয়া আছে আই। এরও সেম কোয়েশ্চেন যে কারেন্ট কত বার করতে হবে সার্কিটে। তাহলে দেখো এখানে 5 ওহম আর 5 ওহম আছে কিসে, প্যারালালে। তাহলে প্যারালালে থাকার জন্য কি হয়ে যাবে বলো, তাহলে আমাদের ক্যালকুলেশন হবে 5 গুণ 5 বাই 5 যোগ 5। তাহলে কত হলো বলো, 5 5 25 বাই 5 আর 5 10। তাহলে কত হলো 2.5 ওহম, ঠিক আছে, 2.5 ওহম। আর এই যে পরের যেটা, এই দুটো রোধ দেখো 6 ওহম আর 4 ওহম রোধ, এরাও কিসে আছে, এরাও কিন্তু প্যারালালে আছে। তাহলে এদেরকে কি করতে হবে, এরা প্যারালালে থাকলে তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে, 6 গুণ 4 বাই 6 যোগ 4। তাহলে 4 6 কত হবে 24, আর 6 আর 4 10। তাহলে সব মিলিয়ে আমাদের কত হলো 2.4। এবার যদি আমরা সার্কিটটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই দুটো 5 ওহম করে যে দুটো রোধ দেওয়া রয়েছে এদের প্যারালালে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম আমরা 2.5 ওহম। এবং এখানে যে 6 ওহম আর 4 ওহম আছে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম 2.4 ওহম। এবং ব্যাটারি দেয়া রয়েছে 4.9 ভোল্ট ব্যাটারি, কারেন্ট হচ্ছে আই। এবার দেখো এরা দুজন আছে কি, এরা দুজন সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে কি হবে, 2.5 আর 2.4 যোগ করলে আমরা পাচ্ছি কত 4.9 ওহম। তাহলে ফাইনাল সার্কিট কিরকম দাঁড়াচ্ছে না, একটা 4.9 ভোল্টের ব্যাটারির সঙ্গে 4.9 ওহম রোধ যুক্ত করা আছে, এবং সেখানে কারেন্ট হচ্ছে কত আই। তাহলে একই রকম ভাবে আমরা কি জানি, ভি সমান আই আর। তাহলে আই সমান কত হবে বলো, ভি বাই আর। তাহলে 4.9 বাই 4.9 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কারেন্ট কত পেলাম 1 অ্যাম্পিয়ার। কারেন্ট কত পেলাম 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল। এবার আমরা একটু আগের গুলোর থেকে একটু কঠিন প্রশ্ন সলভ করবার চেষ্টা করব, ঠিক আছে। 4 নম্বর প্রবলেমটা দেখো কি আছে। দেখো এখানে এ প্রান্ত, এখানে 2 ওহম রোধ দেওয়া আছে, এখানে 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম 2 ওহম, এখানে বি প্রান্ত দেওয়া আছে, ঠিক আছে। এটা দেখো, এটা প্রথমত দেখলে মনে হবে অনেক জটিল একটা ব্যাপার স্যাপার দেওয়া রয়েছে, কিন্তু দেখো এটাকে কিভাবে আমরা সহজ করব সেটা দেখো, ভালো করে দেখো। আমরা এ প্রান্ত থেকে শুরু করলাম, করার পরে দেখো এ প্রান্ত থেকে আমরা উপর দিকে কটা রোধ পাচ্ছি, দুটো রোধ পাচ্ছি, একটা 4 ওহম দেখো এ প্রান্তের সঙ্গে যুক্ত, আর একটা 2 ওহম। তাহলে লিখে দিই, প্রথমে একটা 2 ওহম রোধ এ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, আর একটা কত 4 ওহম রোধ এ প্রান্তের সঙ্গে যুক্ত আছে। এবার নিচের দিকে দেখো, নিচের দিকে এ দেখো এ থেকে এসে এখানে আবার একটা 4 ওহম, আবার একটা 2 ওহম। তাহলে এখান থেকে আবার 4 ওহম রোধ যুক্ত আছে, আবার 2 ওহম রোধ যুক্ত আছে। 2 হলো 4 হলো
4 হলো, ঠিক আছে। এবার বি প্রান্ত দেখি, মনে করো বি প্রান্ত, তাহলে বি প্রান্ত থেকে উপর দিকে কি আছে, প্রথমে 2 ওহম রোধ, তারপরে আবার 4 ওহম রোধ। বি প্রান্ত থেকে উপর দিকে প্রথমে কত, 2 ওহম রোধ, তারপরে 4 ওহম রোধ। তাহলে আমরা দেখি, দেখো বি প্রান্ত থেকে 2 ওহম রোধ যুক্ত করলাম এবং 4 ওহম রোধ যুক্ত করলাম। নিচের দিকে আবার কি হবে, নিচের দিকে বি প্রান্তের সঙ্গে পুনরায় 4 ওহম 2 ওহম, 4 ওহম এবং 2 ওহম। এবার ভালো করে দেখো, এ প্রান্ত থেকে বি প্রান্ত যাওয়ার কতগুলো রাস্তা আছে, এখান থেকে গিয়ে 2 ওহমের মধ্যে দিয়ে বি, তাহলে এখান থেকে গিয়ে এই 2 ওহমের মধ্যে দিয়ে বি প্রান্তে চলে গেলাম। এখান থেকে গিয়ে 4 ওহম হয়ে বি প্রান্ত, 4 ওহম, তাহলে এখান থেকে কি হবে, আমাদেরকে দুটো রোধকে যুক্ত করতে হবে। দেখো এখান থেকে 4 ওহম হয়ে বিতে গেলাম। বা নিচের দিকে যদি যাই, এখান থেকে ফের 4 ওহম রোধ, 4 ওহম রোধ, আবার বি প্রান্ত, 4 ওহম রোধ, 4 ওহম রোধ, বি প্রান্ত। আবার এখান থেকে কি হবে, 2 ওহম রোধ হয়ে বি প্রান্ত, 2 ওহম রোধ হয়ে বি প্রান্ত। কিন্তু একটা মজার জিনিস দেখো, এই যে 4 ওহম রোধ কিন্তু একটা জায়গায় একটা বিন্দুতে মিলিত আছে, মানে কি 4 জনকে শর্ট করা আছে। তাহলে দেখো 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম, এদেরকে কি করতে হবে, শর্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা কেমন দাঁড়ালো দেখো, দেখো এই যে 4 ওহম রোধ আর এই যে 4 ওহম রোধ, এদের মাঝের প্রান্তটা কি যুক্ত করা আছে। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে আঁকি, মানে বোঝবার সুবিধার জন্য এভাবে এঁকে দিই, তাহলে দেখো জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে দেখো এটা শর্ট করা আছে, 4 ওহমের 4টে রোধের এক প্রান্ত কি এক জায়গায় যুক্ত করা আছে, আর অন্য দুই প্রান্ত দুটো মানে 4 ওহম রোধের অন্য দুই প্রান্ত বি এর সঙ্গে এই 4 ওহম রোধের দুই প্রান্ত বি এ এর সঙ্গে যুক্ত আছে। তাহলে আলটিমেট কি হলো, এই দুটো 4 ওহম রোধ প্যারালাল হলো, এই দুটো কি হলো, প্যারালাল হলো, বোঝা গেল। তাহলে 4 ওহম, দুটো 4 ওহম রোধ যদি প্যারালালে থাকে, তাহলে তাদের তুল্য রোধ কত হবে, তাহলে সেটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি করতে হবে, 4 গুণ 4 বাই 4 যোগ 4। তাহলে 4 4 কত হবে বলো, 16, আর 4 আর 4 8, তাহলে কত হচ্ছে 4 2 8, তাহলে 2 ওহম। তাহলে এই যে দুটো 4 ওহম রোধ, এই যে দুটো 4 ওহম রোধ, এদের তুল্য রোধ কত হচ্ছে, 2 ওহম হচ্ছে। তাহলে আমরা যদি সুন্দর করে আরেকবার আঁকি, তাহলে এটা হলো আমাদের 2 ওহম রোধ, আর এখানে দেখো এই যে 4 ওহম 4 ওহম প্যারালাল, এদের তুল্য রোধ কত, 2 ওহম। তাহলে একই রকম ভাবে এটাও 4 ওহম 4 ওহম প্যারালালে আছে, দেখে নাও। তাহলে এরও তুল্য রোধ কত হবে, 2 ওহম হবে, এবং এখান থেকে 2 ওহম রোধ এ এবং বি, ঠিক আছে। তাহলে এইটাকে একটু উপর দিকে ভালো করে লিখি, তাহলে এ প্রান্ত থেকে যাচ্ছে কি হলো, প্রথমে 2 ওহম রোধ বি প্রান্তে চলে গেল, আবার নিচের দিক দিয়ে 2 ওহম রোধ বি প্রান্তে চলে গেল, তাহলে 2 ওহম আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 2 ওহম 2 ওহম মাঝখানের যে দুটো 2 ওহম, এরা কিভাবে আছে, এরা আবার সিরিজে আছে। তাহলে সিরিজে মানে কত হবে, 4 ওহম হবে, সিরিজে মানে 4 ওহম হবে। তাহলে দেখো এবার এই তিনটে রোধ কিন্তু আবার প্যারালালে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, আর ইকুইভ্যালেন্ট। এই সূত্র তো লিখতে পারবো না, কারণ এখানে তিনজন আছে। তাহলে আমরা কি লিখবো, 1/2 1/4 1/2। তাহলে এলসিএম বা লসাগু হবে 4, তাহলে 2 যোগ 1 যোগ 2, তাহলে কত হচ্ছে বলো, 5/4। তাহলে আর ইকুইভ্যালেন্ট, বি কেয়ারফুল, এই স্টেপটায় সবাই ভুল করে যে এটাকে আরেকবার উল্টাতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4/5 ওহম, আর ইকুইভ্যালেন্ট সমান কত হচ্ছে বলো, 4/5 ওহম, ঠিক আছে। এবার আজকের ক্লাসের শেষ প্রশ্নটা আমরা আলোচনা করব। দেখো এই প্রশ্নটা দেখে প্রথমে মনে হতে পারে যে প্রশ্নটা কি কঠিন, একবারে পারবো না এরকম একটা ব্যাপার আসবে, কিন্তু ভালো করে যদি এইটাকে আমরা, দেখো একটা জট পাকানো আছে, জটটাকে যদি খুলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না প্রশ্নটা সহজই ছিল, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে জটটা খুলবো। তাহলে সবচেয়ে প্রথমে আমাদের এ প্রান্ত থেকে শুরু করব। ভালো করে দেখো, এ প্রান্ত থেকে একটা রোধ কি আছে, আর এই রোধটা, ঠিক আছে, এই রোধটা তো এঁকে ফেললাম, দেখো আর এঁকে ফেললাম। এবারে যাও, এইটা ধরো, এই যে তারটা, এই তারটায় রোধ নেই মানে কি শর্ট করা আছে, তাহলে এ প্রান্ত থেকে এই রোধটাও কিন্তু যুক্ত আছে, ঠিক আছে। এই রোধটা দেখো, এখান থেকে এই রোধটা, হ্যাঁ
তাহলে এইটাকে আমরা লিখলাম। আর আবার দেখো এ প্রান্ত থেকে গিয়ে যদি আমরা একটু পিছিয়ে আসি তাহলে এই রোধটাও যুক্ত আছে এ প্রান্তের সঙ্গে, তাহলে এ প্রান্তের সঙ্গে এই রোধটাও যুক্ত আছে। ঠিক আছে, এবার বি প্রান্তের সঙ্গে দেখি, তাহলে বি প্রান্তের সঙ্গে এই রোধটা যুক্ত আছে। তাহলে কিভাবে যুক্ত আছে? ডাইরেক্ট যুক্ত আছে বি প্রান্তের সঙ্গে। দেখো তাহলে এই রোধটা আমরা কোথায় লিখেছিলাম? মাঝখানে লিখেছিলাম। তাহলে বি প্রান্তের সঙ্গে ডাইরেক্ট এই রোধটা যুক্ত আছে, আমরা টিক মারি। এবার দেখো বি প্রান্ত থেকে এটা শর্ট করা আছে, এখান দিয়ে গিয়ে যদি আমরা বি এর দিকে আবার যাই তাহলে এই রোধটা পাবো, এটা নিচে লিখেছিলাম। ঠিক আছে, তাহলে বি প্রান্তের সঙ্গে এই রোধটাও জোড়া আছে। আবার দেখো বি প্রান্তের সঙ্গে এখান দিয়ে গিয়ে ডাইরেক্ট গেলে এই রোধটা পাবো, তাহলে কি হয়ে যাবে? এই রোধটাও বি প্রান্তের সঙ্গে যুক্ত হয়। তার মানে এই সার্কিটটা খুব জটিল করে দেওয়া আছে বলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, প্রশ্নটা কঠিন লাগছিল। কিন্তু হিসাব মতো এই এই যে সার্কিটটা আসলে কি দাঁড়িয়ে গেল, যে তিনটে আর মানের রোধ প্যারালালে দেয়া আছে বা সমান্তরালে দেয়া আছে। তাহলে আমাদের ক্ষেত্রে এবার ক্যালকুলেশন সুবিধা হয়ে গেল। আর এ বি সমান কত হবে বলো? 1/r প্লাস 1/r প্লাস 1/r। তাহলে এলসিএম বা লসাগু হবে আর 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হবে? 3/r। তাহলে আর এ বি, এ ও বি প্রান্তের মধ্যে রোধ কত হলো? r/3। কত হলো বলো? r/3। খুবই সহজ হলো এটা। দেখো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই শেষ করলাম, আজকের ক্লাস। তো ক্লাসটা করার পরে কেমন লাগলো বা পরবর্তীতে কোন ক্লাসটা করলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।